সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছাবে রাতে। কাল পরিবারের সঙ্গে দেখা হবে ২৩ নাবিকের। কুতুবদিয়ার কাছাকাছি পেকুয়ার মগনামা লঞ্চঘাট থেকে সব তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজেদা সুইটি। কাছাকাছি এসে যাচ্ছে আবদুল্লাহ। এর মধ্যে সাগর যেহেতু একটু শান্ত আছে, ভালো পরিস্থিতিতে আছে, যার কারণে গতি বাড়ানো সম্ভব হয়েছে। যে কারণে আশা করা যাচ্ছে যে সন্ধ্যার পরে, যেটা আমাদের কেএসআরএম গ্রুপ, যেটি জাহাজের মালিক গ্রুপ, কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহরুল করিম, তিনি আমাদেরকে বলেছেন যে এই জাহাজ যদি এই গতিতে চলে সেক্ষেত্রে সন্ধ্যা 6:30টার পরে 7টা-8টা বাজতে পারে, মানে 1-2 ঘন্টার একটু তারতম্য হতে পারে, কিন্তু রাত নাগাদ আমরা জাহাজকে এখানে কুতুবদিয়া পেয়ে যাব। যেহেতু 54,000 টন চুনা পাথর ক্যারি করছে এই জাহাজটি, সেগুলোর কিছু অংশ এখানে নামিয়ে দেওয়া হবে এবং বাকি কিছু অংশ আগামীকাল চট্টগ্রামে বহিনগরে হয়তো বা নামানো হতে পারে। এবং আগামীকাল বিকেল নাগাদ যে লাইটার জেটিটা আছে কেএসআরএম গ্রুপের, সেখানে এই 23 নাবিককে নিয়ে যাওয়া হবে, সেখানেই তাদের পরিবারের সঙ্গে দেখা হবে। 12ই মার্চ আমরা খবরটা জানতে পেরেছি যে আমাদের এই 23 নাবিক সহ জাহাজটি জলদস্যুদের কবলে আছে, এবং তারপর থেকে ধীরে ধীরে বিভিন্নভাবে যখন কূটনৈতিক তৎপরতা সহ বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সবকিছু মিলিয়ে যখন আমরা তাদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছি, তারপরে তারা ওখানে যে পণ্য নিয়ে গিয়েছিলেন সেগুলো নামিয়ে দিয়ে দুবাই হয়ে গত 28 এপ্রিল চট্টগ্রামের উদ্দেশ্যে তারা রওনা করেছেন। এবং বঙ্গোপসাগরে যখনই এই জাহাজটি আসে, তারপর থেকে আমাদের আসলে আনন্দ শুরু হয়েছে। আমরা নিরাপদে আমাদের সন্তানদের, আমাদের ভাইদের আমাদের কাছে পেতে চলেছি, এই অপেক্ষাটা আমাদের ছিল এবং সেই সময়টাই এসেছে। আমরা আশা করতে পারি যে খুব শিগগির সময় আমরা তাদের সাথে কথা বলতে পারবো। তাদের অভিজ্ঞতা, তাদের এই ভালো লাগার ব্যাপারটা, দেশে ফেরা, পরিবারের কাছে ফেরা, নিজেদের ঘরের ছেলে ঘরে ফেরার আনন্দটা আমরা তাদের মাধ্যমে আমরা আমাদের সবাইকে জানাতে পারবো। আমরা অপেক্ষায় আছি।